দারুস সালাম থানার সামনে গোলারটেক মাঠে মাহফিল ঘিরে ফুটপাথের অস্থায়ী দোকান থেকে প্রতি বছর প্রায় ১৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, মাহফিলের সময় ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো থেকে লাইন বিলের দোহাই দিয়ে কৌশলে একটি প্রভাবশালী মহল তুলে নিচ্ছে এই নগদ অর্থ। মাহফিল চলাকালীন সময় গোলারটেক মাঠের আশপাশে অন্তত ৮ শতাধিক অস্থায়ী দোকান বসে। ধর্মীয় বই, টুপি, আতর, পোশাক, পান, সিগারেট থেকে শুরু করে খাবার পর্যন্ত নানা পণ্যের দোকান স্থাপন করা হয়। এসব দোকানে বৈধ কোনো বিদ্যুৎ সংযোগ না থাকলেও রাতভর আলোকসজ্জা ও ফ্যান ব্যবহারের জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের লোকজন অবৈধভাবে মেন লাইন থেকে তার টেনে বিদ্যুৎ সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। সেসব দোকান থেকে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে লাইন বিল বা সার্ভিস চার্জ নামের অজুহাতে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। ব্যবসায়ীদের অনেকে অভিযোগ করেছেন, টাকা না দিলে দোকান বসতে দেয়া হয় না। একজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি বছরই একই ঘটনা ঘটে। মাহফিলের নামে বিদ্যুৎ লাইন টানা হয় এবং চাঁদা তোলা হয়। আমরা বাধ্য হয়ে দিই, না হলে ব্যবসা করতে পারি না। স্থানীয়রা জানান, এ ধরনের অবৈধ সংযোগ ও চাঁদাবাজির বিষয়টি দারুস-সালাম থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনের জানা থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। মাঠ পর্যায়ে অনুসন্ধানে দেখা গেছে, খোদ প্রশাসনের একজন এসআই যারা চাঁদা তুলছে তাদের সাথে খোশ গল্প করছেন। এমন দৃশ্য ব্যবসায়ীদের কাছে আতঙ্কের বড় কারণ। অপরদিকে মেইন লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের বিষয়ে ডিপিডিসির বক্তব্য, মাহফিল বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি কেউ অনুমতি ছাড়া সংযোগ নেয় তা সম্পূর্ণ অবৈধ। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পারি। তবে মাঠের আশপাশের বাসিন্দারা বলছেন, এসব অবৈধ সংযোগ চোখের সামনে দেয়া হলেও কেউ কিছু বলে না, ফলে প্রতি বছর একইভাবে চাঁদাবাজি চলে আসছে। এলাকার সচেতন মহলের দাবি, ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে ধর্মীয় আবেগকে পুঁজি করে চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।